স্পিকিং এর পার্ট 2 এর পর পার্ট 3 আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটা ফলো আপ পার্ট বা ডিসকাশন পার্ট। তো স্পিকিং পার্ট 3 টা আসলে কেমন হয়? স্পিকিং পার্ট 3 টা হচ্ছে একটা ডিসকাশন সেকশন, যেটা মূলত স্পিকিং পার্ট 2 বা কিউ কার্ডের পরে আসে। 4 থেকে 5 মিনিট আপনার একটা আবার আরেকটা অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল কিছু কোয়েশ্চেন করার মাধ্যমে আপনাকে জাজ করবে। আর এই বিষয়টা মূলত আগের পার্ট 2 এর যে কিউ কার্ড আছে সেই কিউ কার্ডের সাথে রিলেটেড। তো আমরা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করতে পারি যে আসলে কি ধরনের ফলো আপ কোয়েশ্চেন্স থাকতে পারে, কোন টাইপের ফলো আপ কোয়েশ্চেন গুলো আসতে পারে। কোয়েশ্চেন কয়টা হতে পারে, যেমন 4 থেকে 6টা কোয়েশ্চেন হতে পারে, অথবা তার চেয়ে কম বা তার চেয়ে বেশি হতে পারে। তো কম হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে কোয়েশ্চেন গুলো এমন টাইপের কোয়েশ্চেন থাকবে, অনেক বড় বড় অ্যান্সার দিয়ে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয়। যেমন ইউর অপিনিয়ন বা অপিনিয়ন বেসড কোয়েশ্চেন গুলোই বেশি থাকবে। এখানে আমরা আগে বলেছিলাম যে পার্ট 1 এ 1 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে আপনার আনসার গুলো দেওয়ার চেষ্টা করতে হবে। আর কিউ কার্ডের বেলায় তো 2 মিনিট, যত সেন্টেন্সই হোক না কেন 2 মিনিট আপনাকে মনোযোগ বলে যেতে হবে। আর এখানে আমরা দেখতেছি যে কিউ কার্ডকে ফলো করে কিছু কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেন গুলো আনসার আপনাকে দিতে হবে। তো এখানে আপনার কিছু ওপিনিয়ন চাইতে পারে, যেমন আপনাকে সরাসরি ডিরেক্ট ওপিনিয়ন, যে এই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি, একটা কোয়েশ্চেন করবে এই ব্যাপারে আপনার নিজের ওপিনিয়ন কি, ওই ওপিনিয়ন ব্যক্ত করতে হবে 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে। তারপরে আপনাকে বলতে পারে যে আগেরটার তুলনায় পরেরটার একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে ইভ্যালুয়েশন এবং আপনার কাছ থেকে ভালো মন্দ দিকগুলো মূল্যায়ন করার কথা বলতে পারে। প্রেডিকশন এবং যে টপিকটা আপনাকে দেওয়া হয়েছে এটার ভবিষ্যৎ কি হতে পারে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হতে পারে। হাইপোথেটিক্যাল আনসারও হতে পারে। কজ এন্ড ইফেক্ট, কারণটা কি, তার ইফেক্টটা কি হতে পারে, তারপরে প্রবলেম গুলো কি, আর এটার সলিউশনটা আপনি কিভাবে দিতে পারেন। এই টাইপের যে কোয়েশ্চেন থাকতে পারে সেগুলো আপনার ওপিনিয়ন বেসড। এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পর আপনাকে যেই আমরা জানি যে স্পিকিং এর যে 3টা পার্ট আছে, 3টা পার্টে যে বিষয়গুলো খেয়াল রেখে জাজ করবে, যেমন গ্রামাটিক্যাল লাইন যেটা করেছে, গ্রামার আপনার ঠিকঠাক আছে কিনা, তারপরে আপনি ভোকাবুলারি যথাযথ ব্যবহার করছেন কিনা, কোহেরেন্স, কোহেশনস বা কানেক্টরস কতটুকু ইউজ করে সেন্টেন্স সুন্দর করেছেন, প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, ফ্লুয়েন্সি ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আপনি যখন অ্যান্সার করবেন সেই ক্ষেত্রে আপনার কি খেয়াল করবেন, ওয়ে অফ অ্যান্সার। যেমন আপনি কিছু পয়েন্ট মাথায় রেখেছেন, এই পয়েন্টটাকে এক্সপ্লেন করবেন, তারপর কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলোই চেষ্টা করবেন নিজের থেকে জানা বিষয় থেকে দেওয়ার জন্য। মুখস্থ নির্ভর কোন অ্যান্সার না দেওয়াই ভালো মার্কস পাওয়ার জন্য বেটার। মুখস্থ অ্যান্সার না দিলেই ভালো, যদি মুখস্থ অ্যান্সার না দিয়ে ক্রিয়েটিভ অ্যান্সার দেন সেক্ষেত্রে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। এবার আসি আমরা ছোট ছোট কিছু এক্সাম্পল দেখি যে ধরনের কোয়েশ্চেন আসলে করা হতে পারে এই পার্ট 3 তে। যেমন এক্সাম্পল কোয়েশ্চেনস ফর পার্ট 3। পার্ট 3 এর কিছু কোয়েশ্চেন এক্সাম্পল হিসেবে আমরা এখানে রেডি করেছি, সেইগুলো দেখে তাহলে আরেকটা বিষয় ক্লিয়ার হবে। যেমন কালচার সম্পর্কে আপনাকে, ধরেন আপনার কিউ কার্ডটা কালচার রিলেটেড ছিল, এখন আপনাকে আরো কিছু ঘুরিয়ে প্রশ্ন করবে যে আসলে হোয়াট ইজ কালচার, why it is important to preserve traditions, তারপরে how has globalization affected local cultures। এইগুলোর অ্যান্সার করতে কিন্তু অতটা সহজ হয় না। তারপরে এনভায়রনমেন্ট নিয়ে যদি প্রশ্ন হয়, এনভায়রনমেন্ট নিয়ে what are the main environmental problems in your country, how can individuals protect the environment। তারপরে এডুকেশন সেক্টর নিয়ে প্রশ্ন করতে পারে যে what are the advantages of e-learning। তারপরে do you think school should focus more on practical skills। টেকনোলজি নিয়ে হইতে পারে how has technology changed the way people communicate, do you think people rely too much on technology। সো ছোট ছোট কোয়েশ্চেন থাকবে, কিন্তু এগুলোর অ্যান্সার থাকে বিশদ এবং একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। কারণ কিউ কার্ডে আপনি যে অনর্গল 2 মিনিট কথা বলেছেন এর মাধ্যমে তারা আপনাকে পুরোপুরি জাজ করার সুযোগ হয়তো বা হয়নি, কারণ ওখানে আপনি আপনার নিজের সুযোগ মতো আপনি অ্যান্সার দিয়েছেন, কিন্তু সুবিধা মতো অ্যান্সার দিয়েছেন, কিন্তু এখানে এসে তো সেই সুবিধা মতো অ্যান্সার দেওয়া যাবে না, বরং যে কোয়েশ্চেন করা হয়েছে সেই কোয়েশ্চেন আলোকে অ্যান্সার দিতে হবে। পার্ট 1 এ দেখা যায় যে সবগুলো কোয়েশ্চেন আপনার পরিচিত থাকবে, কিন্তু পার্ট 3 তে সেই ধরনের পরিচিত থাকবে না এবং অ্যান্সার এত সিম্পল অ্যান্সার দিলে হবে না। একটু প্রশ্নগুলি থাকবে ঘুরিয়ে পেঁচিয়ে এবং অ্যান্সারও এরকম ঘুরিয়ে পেঁচিয়ে হবে। অর্থাৎ আপনি যে অ্যাডভান্স লেভেলের একজন স্পিকার সেটাকে জাজ করার জন্য পার্ট 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ওকে, সো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা যদি প্র্যাকটিস করেন আশা করি ভালো করতে পারবেন।